আপনি 5 ঘন্টা টানা 5 ঘন্টা সেক্স করতে পারবেন। 5 ঘন্টা নয়, আপনি ইচ্ছে করলে আপনি সারা রাত মানে 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত সেক্স করতে পারবেন ইচ্ছে করলে আপনি। সেই মন্ত্রটা আজকে এই ভিডিওতে শেখাবো। সঠিক একটা মন্ত্র, রিয়েল একটা মন্ত্র। আমি কিন্তু এই মন্ত্রটা গ্যারান্টি দিচ্ছি, এই মন্ত্রটা চ্যালেঞ্জ দিচ্ছি। এই মন্ত্রটা কিন্তু প্রাচীন যুগের মন্ত্র, প্রাচীনকালের মন্ত্র। প্রাচীন যুগের বিভিন্ন জাদুঘররা, বিভিন্ন তান্ত্রিকেরা বিভিন্ন বাজিকরণ করতো মহিলাদের সাথে, বিভিন্ন বেশ্যা, পাড়ার মাগি, বিভিন্ন খারাপ মহিলারা বাজিকরণ করতো অনেক সময় তাদের সাথে, যে তুমি কেরকম চাই পারলে আজকে আমার সাথে রাত কাটে। অনেক খারাপ খারাপ মহিলারা মানে বাজি ধরে। এইটা হলো কিন্তু এটা সাধারণ মানুষের জন্য, এটা হলো বাজিকরণ মন্ত্র, মানে সেক্স বাজিকরণ মন্ত্র। যেমন তুমি কিরকম পুরুষ দেখি তুমি আমার সাথে কতক্ষণ পর্যন্ত থাকতে পারো। আগের আদি যুগের রাজারা বিয়ে করতো 7টা 10টা 12টা, সেই জন্য তখন তারা সেক্স করতো বাজি ধরে। ঠিক আছে, এক রাতে 10টা 15টা মানে 30টা 50টা 100টা মহিলার সাথেও সেক্স করতে পারতো। কীভাবে সম্ভব? অনেক সময় তারা এইসব মন্ত্র প্রয়োগ করে, এইসব মন্ত্রের সাহায্যে, এইসব মন্ত্র দ্বারা তারা এইসব এগুলো সফল করতো, এরকম করতো। তো সেই মন্ত্রটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো। আপনারা কীভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে নিয়ম কারণ সব কিছু বলে দেবো, মন্ত্রটা বলে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, মন্ত্র শোনেন, আপনারা এটা খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা হলো বিভিন্ন জায়গায় বাজি তোলে, সেই জন্য। এমনি আপনারা রেগুলার ব্যবহার করতে যাবেন না। রেগুলার ব্যবহার করতে গেলে যে কোনো মানুষ এটা, কারণ যেই মহিলার সাথে এটা করতে যাবেন ওই মহিলা ডাইরেক্ট কী বলবো আর আপনার কাছে ডাইরেক্ট নত স্বীকার করবে, আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। যত খারাপ মহিলা হোক, পতিতলার বেশ্যা মহিলা হোক, যত খারাপ মহিলা হোক, আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, আপনার কাছে নত স্বীকার করতে হবে হবে হবে। আমি চ্যালেঞ্জ করতেছি। যাই হোক, মন্ত্রটা শোনেন আগে। মন্ত্রটা কীভাবে করতে হবে, কি মন্ত্রটা কি আমি উচ্চারণ করে আপনাদেরকে শোনাচ্ছি। মন্ত্রটা শোনেন, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। মন্ত্রটা শোনেন। আর একটা গোপন বেদ আছে, নিয়মকানুন বলতেছি। গোপন বেদ না আসলে কাজ হবে না। আর আমি ভিডিওর ভিতরেই কিন্তু বিদ্যার গোপন বেদ বলে যাই। তো যাক, আগে মন্ত্রটা শোনেন। আর ভিডিও তাড়াতাড়ি একটা লাইক বসিয়ে দেন। যাই হোক, মন্ত্র হলো আলিফ বে তে সে, দমের সঙ্গে আমার চন্দ্র মস্কে মিশে, ওট ওট লাল, ওট ওট চন্দ্র জগৎকাল, জল জোরে মণি না টলে, ইন্দ্রে লাগে কপাট কার আজ্ঞে, হারির আজ্ঞে গুরুফাও, সিদ্দিকি সিদ্দিকি করে যাও, কালিকা চণ্ডীর মাও। তো যাই হোক, আমি আপনাদের সুবিধাতে আবার বলতেছি, শোনেন মন্ত্রটা। আমি যেভাবে বলছি ঠিক এভাবে বলতে হবে মন্ত্রটা। আমি যেভাবে বলতেছি ঠিক এভাবে বলতে হবে। আবার শোনেন মন্ত্রটা, মন দিয়ে লাগে। আলিফ বে তে সে, দমের সঙ্গে আমার চন্দ্র মস্কে মিশে, হ্যাঁ মস্কে মিশে, ওট ওট লাল চন্দ্র, ওট হ্যাঁ ওট ওট লাল, ওট ওট চন্দ্র জগৎকাল, জল জোরে মণি না টলে, ইন্দ্রে লাগে কপাট কার আজ্ঞে, হারির আজ্ঞা গুরুর ফাও, সিদ্দিকি সিদ্দিকি করে যাও, কালিকা চণ্ডীর মাও। তো যাই হোক, মন্ত্র শুনুন। আমি এখন বলতেছি আপনাকে নিয়ম কারণ গোপন বেদ সব কিছু বলে দিচ্ছি আপনাদেরকে, এই ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা শুনলে বুঝতে পারবেন। আরেকটা কথা হলো, টানাটানি করলে ভিডিওর গোপন বেদটা বুঝতে পারবেন। আমি এখন গোপন বেদটা বলতেছি, শোনেন। মন্ত্রটা প্রয়োগ করতে হবে কীভাবে সেটা শোনেন। মন্ত্রটা প্রয়োগ করতে হবে যখন আপনি কারোর সাথে সেক্স বাজিকরণ করতে যাবেন, যখন কারোর সাথে বাজি ধরতে যাবেন, মন্ত্র কাজে খাটাতে যাবেন, তখন আপনি এই মন্ত্রটা মনে মনে 3বার পড়তে হবে। মানে মন্ত্রটা, আপনি যে মন্ত্র আমি বলছি, এই মন্ত্রটা আগে আপনারা মুখস্থ করে ফেলতে হবে। মন্ত্রটা কিন্তু কড়া মুখস্থ করে ফেলতে হবে। এত মুখস্থ করে ফেলতে হবে বলার বাইরে। মানে আপনি এক নিঃশ্বাসে 3বার পড়বেন এই মন্ত্রটা, বুঝতে পারছেন? এক নিঃশ্বাসে 3বার পড়বেন, তাহলে বুঝতে পারছেন কত মুখস্থ করতে হবে, কত ক্লিয়ারভাবে মুখস্থ করতে হবে, কত দ্রুতভাবে পড়তে হবে মন্ত্রটা। এক নিঃশ্বাসে 3বার মন্ত্রটা পড়ে আপনি নিঃশ্বাসটা মজকে তুলে ফেলতে হবে। যেমন বিভিন্ন সাধুরা ধ্যান করে, যেভাবে বসে ধ্যান করে, ঠিক এরকমভাবে ধ্যানের মতন নিঃশ্বাসটা মানে 3বার মন্ত্রটা পড়িয়ে নিঃশ্বাসটা মজকে টেনে ফেলবেন। ঠিক আছে, মজকে তুলে ফেলবেন। নিঃশ্বাসটা আস্তে আস্তে ধীরে 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 মানে নিঃশ্বাসটা মজকের দিকে টানবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন কেমন টানেন। এরকম করে মজকের দিকে নিঃশ্বাসটা টেনে ফেলবেন 3বার মন্ত্র পড়ে। নিঃশ্বাসটা যখন মজকের দিকে তুলে ফেলবেন, 3বার মন্ত্র পড়ে নিঃশ্বাসটা মজকের দিকে টেনে তুলে ফেলবেন। তারপর আপনি এখন মহিলার সাথে মিলামেশা করতে যান, বা পাড়ার মাগি বেশ্যা মাগির সাথে মিলামেশা করতে চান। ওই মেয়ে যদি 100টা পুরুষের সাথে মিলামেশা করে নিয়ে থাকে, যে একসাথে 100টা পুরুষে আমার সাথে মিলামেশা করলে আমার কিছু হবে না, সেই মহিলাও সেই দিন আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। সেই মহিলা আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তো মন্ত্রের নিয়মটা শোনেন, এটা কীভাবে সিদ্ধ করতে হবে সেটা শোনেন আগে। কীভাবে মুখস্থ করতে হবে, কীভাবে মন্ত্রটা আয়ত্তিন করতে হবে, কীভাবে মন্ত্রটা জাগ্রত করতে হবে সেটা শোনেন। উপরোক্ত মন্ত্রটি 14 দিনে মুখস্থ করতে হবে। ঠিক আছে, মানে আপনি মন্ত্রটা করা মুখস্থ করতে হবে, 14 দিন লাগবে সময়। ঠিক আছে, 14 দিনে আপনি মুখস্থ করে ফেলবেন। কিন্তু আপনি ভাবতেছেন যে আমি এখন পড়লে তো এখনই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি আজকে এখন পড়া দিলে তো এখনই মুখস্থ হয়ে যাবে না। এটা নিয়ম হলো, আপনি এখন মুখস্থ হলো 14 দিন করতে হবে।
বা 14 দিনে মুখস্থ হলো 14 দিনই পড়তে হবে। মোট 14 দিন এই মন্ত্রটা পড়তে হবে। উক্ত 14 দিন আপনি মাছ, হ্যাঁ, মাছ, মাংস, গোস্ত এবং কি স্ত্রীর সাথে মিলামেশা করতে পারবেন না, ঠিক আছে। স্ত্রীর সঙ্গে বাজি করতে হইলে এই মন্ত্রটি মনে মনে আপনি পাঠ করে মস্তকে টেনে নেবেন, ঠিক আছে। 3বার পাঠ করে তারপর মনে করেন শিক্ষা হয়ে গেলে, মন্ত্রটা যখন আপনার সাধন হয়ে গেছে, তারপর আপনি যখন মন্ত্রটি কাটাতে যাবেন তখন ওই মহিলার সাথে মিলামেশা করবেন। সারা রাতের ভিতরে এক ফোঁটা পানি বের হবে না আপনার লিঙ্গ দিয়ে, এক ফোঁটা পানি কিন্তু আপনার লিঙ্গ দিয়ে বের হবে না। আপনি সারা রাত কেন, সারা মানে আপনি 24 ঘন্টা কইলেও আপনি কি মানে আপনি কি বলবো আর, এক ফোঁটা পানি বের হবে না। তো আবার আপনি এটা কাটবেন কীভাবে সেটা আমি অন্য ভিডিওতে বলবো, এটা দিয়ে এটা কীভাবে কাটতে হবে এই গুণটা। তাছাড়া এটা গুণ সেটা অন্য ভিডিওতে বলবো। আর আজকে যেটা বলছি এটা মিলে করতে হবে। মোট 14 দিনে মুখস্থ করতে হবে। 14 দিনে আপনি আসন করে বসে মুখস্থ করবেন, ঠিক আছে। আসন করে বসে যেমন জিন পরি সাধনা করে যেভাবে, এভাবে বসে তপসি দিয়ে এভাবে বসে 14 দিনে মুখস্থ করে ফেলতে হবে। পরপরে 14 দিন মোট আপনি মুখস্থ করবেন, ঠিক আছে। 14 দিনে মুখস্থ করার পর 14 দিনের ভিতরে মাছ গোস্ত এগুলো স্ত্রীর সাথে মিশে যাবে না। 14 দিনের ভিতরে আলাদা থাকিয়া যখন আপনার 14 দিন হয়ে যাবে তারপর আপনি এটা কাজে কাটাবেন। অবশ্যই আপনার গ্যারান্টি সহকারে আপনি কাজ করতে পারবেন। অবশ্যই কাজ হবে, অবশ্যই কাজ হবে, অবশ্যই কাজ হবে।